এই গরমে যদি ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে দেখাবো কিভাবে একদম সহজভাবে ঘরে বানাতে পারবেন দারুণ টেস্টি আইসক্রিম। চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি 2 কাপ তরল গরুর দুধ। তারপরে এই দুধটাকে জ্বালিয়ে ঘন করে ফেলবো। দুধটা যখন ঘন হয়ে যাবে এ পর্যায়ে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। কেউ চিনিটা বেশি খেতে চাইলে সেক্ষেত্রে আরেকটু বেশি দিয়ে দেবেন। পর্যায়ে অন্য একটি পাত্রে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে সেটাকে 1 টেবিল চামচ পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে আমরা ঘন করা দুধের ভিতর ঢেলে দেব। দিয়ে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ দুধটাকে নাড়িয়ে নিব। আরও কিছুক্ষণ নাড়ানোর পর দেখতে পাবেন দুধটা এরকম ঘন একটা আঠালো ভাব চলে এসছে। এ পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে একটি পাত্রে তুলে নিব এবং এটাকে ঠান্ডা হতে দিব। পর্যায়ে অন্য একটি পাত্রে নিয়ে নেব 1 কাপ পরিমাণ ট্রপিক্যাল হুইপ ক্রিম, যেটা আমি নিয়েছি বরফ ঠান্ডা। এবার এই ক্রিমটাকে বিটার স্পিড লোতে রেখে 2 থেকে 3 মিনিটের মতো বিট করে ক্রিমটা ঘন করে নিব। বিট করার পরে ক্রিমের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। ক্রিমটা বিট করা হয়ে গেলে এ পর্যায়ে দুধ, চিনি এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ঢেলে দেব। কেউ যদি চান এটার পরিবর্তে কনডেন্স মিল্কটাও চাইলে ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে ফ্লেভারের জন্য 1 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এ পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করি। কেউ যদি চান যে ভ্যানিলার পরিবর্তে অন্য কোনো ফ্লেভারের আইসক্রিম তৈরি করতে, তাহলে সেক্ষেত্রে এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে দিয়ে দেবেন স্ট্রবেরি অথবা ম্যাঙ্গো ফ্লেভারের এসেন্স এবং দিয়ে দেবেন ম্যাঙ্গো অথবা স্ট্রবেরির পিউরি। তারপরে ক্রিমটাকে খুব ভালোভাবে বিট করে নিলেই যে ফ্লেভারের আইসক্রিম তৈরি করতে চান সেই ফ্লেভারেরই আইসক্রিম তৈরি করতে পারবেন। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে ক্রিমটাকে আবারও 1 মিনিটের জন্য বিট করে নিব। বিট করা হয়ে গেলে এ পর্যায়ে আইসক্রিমের একটি মোল্ড নিয়ে নেব, তাতে ক্রিমটা ঢেলে দেব। আইসক্রিমটা দেখতে যাতে আরও ইয়াম্মি লাগে এ কারণে উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস এবং চকলেট চিপস দিয়ে দেব। সবশেষ মোল্ডের ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে 6 থেকে 7 ঘন্টার জন্য আইসক্রিমটা ঠান্ডা করে নিব। কেউ যদি আইসক্রিমে ফুড কালার অ্যাড করতে চান সেক্ষেত্রে ক্রিমটা বিট করা হয়ে গেলে এর ভিতরে ফুড কালারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি যেমন পিঙ্ক আইসক্রিম তৈরি করতে চাই এ কারণে আমি এখানে রেড ফুড কালারটি ব্যবহার করেছি। এতে করে পিঙ্ক একটা আইসক্রিমের শেড চলে এসেছে। এবার এটাকে আমি একটি ছোট আইসক্রিমের মোল্ডে নিয়ে তার উপরে আবারও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে নিলাম। যারা চকলেট লাভার আছেন তারা যদি চকলেট আইসক্রিম তৈরি করতে চান সেক্ষেত্রে ক্রিমটা বিট করা হয়ে গেলে এর ভিতরে সামান্য পরিমাণ চকলেট ইমালশন এবং চকলেট গানাশ দিয়ে খুব ভালোভাবে ক্রিমের সঙ্গে মিশিয়ে নেবেন। তাহলেই কিন্তু চকলেট আইসক্রিম হয়ে যাবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে আইসক্রিমের একটি কাপে চকলেট ক্রিমটা ঢেলে দেব। দিয়ে উপর থেকে আবারও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে নেব। এ পর্যায়ে কিন্তু আমার সবগুলো আইসক্রিম রেডি। দেখুন কতটা পারফেক্ট এবং ইয়ামি লাগতেছে আইসক্রিমগুলো দেখতে। এ পর্যায়ে আইসক্রিমগুলোকে ফ্রিজিং করার পালা। এজন্য আইসক্রিমের কাপের মুখে আমরা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিলাম। এবার আইসক্রিমগুলোকে 6 থেকে 7 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। 6-7 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে একটু কেটে দেখাই যে আইসক্রিমটা কতটা পারফেক্ট এবং ইয়াম্মি হয়েছে। আশা করি আজকে আমার এই আইসক্রিমের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে এখন দিয়ে আর দোকান থেকে না কিনে বাসায় নিজেরাই তৈরি করে খেতে পারবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।